নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো জিরে আলু। তার জন্য এখানে আমি 500 আলু নিয়েছি আর আলুটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুগুলো আমি সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে চলে এসেছি, চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি 4 টুকরো দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। দিয়ে দিলাম, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর এদিকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা ঠান্ডা করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটা আমি কেটে নিচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। বেশি বড় বড় করব না আর বেশি ছোট ছোট করব না। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। আলুগুলো সব কাটা হয়ে গেছে। আলুটা কাটা হয়ে গেছে। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা লাগিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এর সঙ্গে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন একদম মিহি করে কিন্তু আমি পেস্ট করিনি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষে। তার সঙ্গে দিয়ে দিলাম জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু বেশি ভাজবো না, যেহেতু মশলাটা আমি আগে ভেজে রেখেছিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা হাতে নাড়তে হবে, না হলে আলুগুলো ভেঙে যাবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন জিরে আলু। একবার বানালে বারবার বানিয়ে খাবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি, আবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।